নমস্কার, আপনারা দেখছেন সময় কলকাতা। আর খেলা হবে নিয়ে রয়েছে আপনাদের সঙ্গে আমি প্রবীণ। আনোয়ার আলী এবার আন্তর্জাতিক ক্রীড়া আদালতের দ্বারস্থ মোহনবাগান। দীর্ঘদিন ধরেই আনোয়ার আলীকে নিয়ে বিষয়টি ছুড়ে রয়েছে। সর্বভারতীয় ফুটবল ফেডারেশন এখনও কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। বিষয়টি ফিফা পর্যন্ত গিয়েছে। ফিফার তরফ থেকে এআইএফএফকে দ্রুত মিটিয়ে দিতে বললেও কোনো অগ্রগতি হয়নি। শেষ পর্যন্ত ফেডারেশনের এই গড়িমসিতে বিরক্ত হয়ে ক্রীড়া আদালত বা ক্যাসের দ্বারস্থ মোহনবাগান। 2 মরশুম আগে ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে আসেন আনোয়ার। জানিয়ে চুক্তিভঙ্গের অভিযোগ ওঠে। দীর্ঘদিন ফেডারেশনের অ্যাপেল কমিটিতে মামলাটি ঝুলে রয়েছে। সব পক্ষই অসন্তুষ্ট গোটা বিষয়টি নিয়ে। গত বছরের নভেম্বরে এই বিষয়ে ফিফা ও এএফসিকে চিঠিও পাঠিয়েছিল মোহনবাগান, যার উত্তরে ফিফার তরফ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়। কিন্তু তারপরেও ফেডারেশনের তরফে মামলার কোনো অগ্রগতি নেই। এই দীর্ঘ সময় মামলার কোনো রকম শুনানি করেনি ফেডারেশনের অ্যাপেল কমিটি। এমনকি আনোয়ার নিজেও ফেডারেশনকে চিঠি লিখে জানান যে অহেতুক ঢিলুমির জন্য তার ভাবমূর্তি ক্ষুণ্ণ হচ্ছে। অথচ অবস্থার কোনো পরিবর্তন হয়নি বিন্দু মাত্র। সব মিলিয়ে 1.5 বছর ধরে মামলাটি ঝুলে রয়েছে। শেষ পর্যন্ত কড়া পদক্ষেপ নিল মোহনবাগান। গোটা বিষয়টি নিয়ে ক্যাসে গেলেন তারা। এই মুহূর্তে আনোয়ার আলী ইস্টবেঙ্গলের হয়ে খেলছেন। চুক্তিভঙ্গের ইস্যুতে আনোয়ারকে 4 মাসের নির্বাসনের শাস্তি দিয়েছিল প্লেয়ার্স স্ট্যাটাস কমিটি। পাশাপাশি দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকে 2টি ট্রান্সফার উইন্ডো ব্যান করা হয়। সেই সিদ্ধান্তের বিরোধিতা করে আদালতে যান আনোয়াররা। আদালতের নির্দেশে বিষয়টি নিয়ে ফের শুনানি শুরু করে ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি। তবে শুনানি পিছিয়ে যাওয়া ছাড়া আর এই বিষয়ে কোনো অগ্রগতি হয়নি। নিউজিল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজ হারের পর বিধ্বস্ত টিম ইন্ডিয়া। ইন্দোরে তৃতীয় একদিনের ম্যাচের পরে মাঠে একসঙ্গে দাঁড়িয়েছিলেন বিরাটরা। ঠিক সেই সময় গ্যালারিতে কি শোনা গেল গম্ভীর হাই হাই স্লোগান, আর তাতে চটে যান কোহলি। সম্প্রতি এইরকমই একটি ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। সত্যি কি এইরকম কিছু ঘটেছে? ভাইরাল ভিডিওর নেপথ্যে লুকিয়ে কোন সত্য? ভাইরাল ভিডিওতে দেখা গিয়েছে দর্শকদের একাংশ থেকে গম্ভীর হাই হাই স্লোগান উড়ে আসছে। মাঠের মধ্যে একসঙ্গে দাঁড়িয়ে বিরাট কোহলি, কেএল রাহুল, নীতিশ কুমার রেড্ডি, হর্ষিত রানা, রবীন্দ্র জাদেজা, ভারতের কোচ গৌতম গম্ভীরও দাঁড়িয়েছিলেন তাঁদেরই সঙ্গে সেখানে। সেই স্লোগান শুনে রীতিমতো রেগে যান বিরাট কোহলি। তিনিও পাল্টা দর্শকদের কিছু একটা বলেন। কিন্তু আসল সত্যিটা হলো দর্শকদের থেকে এরকম কোনো স্লোগানই দেওয়া হয়নি। কোহলি কিছু একটা বলেছেন, এটাও ঠিক, কিন্তু সেটা গম্ভীরকে দুয়ো দেওয়ার জন্য নয় মোটে। ফলে এই ভিডিওটি সম্পূর্ণ ফেক। তার মানে এই নয় যে গম্ভীর হাই হাই স্লোগান এর আগে কখনো দেওয়াই হয়নি। গুয়াহাটিতে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টেস্ট সিরিজ হারের পর দর্শকরা ধিক্কার জানিয়েছিলেন। সেই অডিওটি আবার ব্যবহার করে এই ভুল বার্তাটি দেওয়া হচ্ছে। বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে বড়সড় রদবদলের সম্ভাবনা, যার জেরে এক ধাক্কায় 4 কোটি টাকা বেতন কমতে পারে রোহিত শর্মা, বিরাট কোহলিদের। কিন্তু কোহলির ফর্ম নিয়ে তো কোনো প্রশ্ন উঠতে পারে না। তাহলে হঠাৎ কেন এই পদক্ষেপ নিতে চাইছে অজিত আগারকারের নির্বাচক কমিটি? এমনকি বোর্ডের কেন্দ্রীয় চুক্তিতে 2 ধাপ নেমে যেতে পারে 2 মহাতারকা। বিসিসিআই এর কেন্দ্রীয় চুক্তি এখন 4টি ভাগে বিভক্ত। এই চুক্তিতে এখন রয়েছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, জসপ্রীত বুমরাহ, রবীন্দ্র জাদেজা। এরপরে এ, বি এবং সি এই 3টি বিভাগ। এনআই এর রিপোর্ট অনুযায়ী A+ বিভাগটি তুলে দেওয়ার প্রস্তাব দিয়েছেন আগারকারের নির্বাচক কমিটি। বিসিসিআই এর অ্যাপেক্স কাউন্সিলে এই নিয়ে আলোচনার পরে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। A+ বিভাগে থাকার জন্য রোকোর বার্ষিক বেতন পান 7 কোটি টাকা করে। কিন্তু নতুন প্রস্তাব 2 ধাপ নেবে তাদের ঠাঁই হয়ে যেতে পারে বি বিভাগে, যেখানে বার্ষিক বেতন 3 কোটি টাকা। টি-20 বিশ্বকাপ যতই এগিয়ে আসছে ততই যেন আইসিসি বিসিবি সংঘাত আরও বাড়ছে। বাংলাদেশের তারকা পেসার মুস্তাফিজুর রহমানের আইপিএল খেলার ওপর নিষেধাজ্ঞা আরোপের পর থেকেই ভারতে বিশ্বকাপ খেলতে না আসার ব্যাপারে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড। এবার সেই বিতর্কে ভাইজান পাকিস্তানকে পাশে পেয়েছে বাংলাদেশ। পদ্মাপারের দেশের জন্য যেন রাখবে পাকিস্তানের উথলে উঠছে দরদ। সূত্রের খবর, পাকিস্তান নাকি টি-20 বিশ্বকাপের প্রস্তুতি বন্ধ করে দিয়েছে। পাক সংবাদ মাধ্যম সূত্রে এমন খবর জানা গিয়েছে। ওয়াকিবহাল মহলের ধারণা, বিসিবির সঙ্গে মিলে আইসিসি এবং বিসিসিআইকে সমস্যায় ফেলার কোনো সুযোগই তারা
ছাড়ছে না। মহসিন নাকভির নেতৃত্বাধীন পাকিস্তান ক্রিকেট বোর্ড এই বিষয়ে অনেকটাই এগিয়ে রয়েছে। সেলভানিনি আঘাতের অনুশীলন তাই বন্ধ রাখা হয়েছে। ভবিষ্যতে তাদের কি করণীয় সে ব্যাপারে টিম ম্যানেজমেন্টকে শীঘ্রই পিসিবির পক্ষ থেকে জানানো হবে। পাকিস্তান যদি শেষ পর্যন্ত বিশ্বকাপ না খেলার সিদ্ধান্ত নেয় সেই বিষয়েও দলকে প্রস্তুত থাকার কথা বলা হয়েছে। সূত্রে খবর, বাংলাদেশ নাকি ভাইজান পাকিস্তানের কাছ থেকে ক্রিকেটীয় এবং প্রশাসনিক সাহায্য চেয়েছিল। মনে রাখতে হবে, পাক বোর্ড প্রধান মহসিন নাকভি অতীতেও টি-20 বিশ্বকাপে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দিয়েছিলেন। পাক সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছিল পিসিবি নাকি চাইছে টি-20 বিশ্বকাপে বাংলাদেশে ম্যাচ আয়োজন করতে। বস্তুত ইউনূস সরকারের আমলে যেভাবে একসময় শাসক পাকিস্তানের সঙ্গে হৃদ্যতা বেড়েছে, তাতে পিসিবির পরিকল্পনা ভারতকে চাপে ফেলার কৌশল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে আসবে কি বাংলাদেশ? যতই দিন যাচ্ছে ততই সেই প্রশ্ন যেন আরও গভীর হচ্ছে। তবে জটিলতা কাটাতে ইতিমধ্যে ডেডলাইন বেঁধে দেওয়া হয়েছে বাংলাদেশকে। লিটন দাসরা ভারতের মাটিতে খেলবেন কিনা সে বিষয়ে বুধবারই চূড়ান্ত সিদ্ধান্ত জানাতে হবে বাংলাদেশকে। বাংলাদেশ যদি না আসে তাহলে কোন দলকে বিশ্বকাপে খেলতে দেওয়ার সুযোগ দেওয়া হবে, এই নিয়েও কিন্তু চলছে চর্চা। এহেন পরিস্থিতিতে বিশ্বকাপে দৌড়ে থাকা স্কটল্যান্ড মুখ খুলল গোটা বিষয়টি নিয়ে। সে দেশের ক্রিকেট কর্তাদের মতে তারা নিজে থেকে আইসিসির সঙ্গে কোনো রকম আলাপ আলোচনা শুরু করবেন না, কারণ বাংলাদেশ বোর্ডের প্রতি যথেষ্ট সম্মান রয়েছে স্কটল্যান্ড বোর্ডের। উল্লেখ্য, 2009 টি-20 বিশ্বকাপে খেলতে ইংল্যান্ড চায়নি জিম্বাবুয়ে। রাজনৈতিক কারণেই সেটা হয়েছিল। সেবারও বিশ্বকাপে সুযোগ পেয়েছিল স্কটল্যান্ড। এখন এ পর্যন্তই। দেখতে থাকুন সময় কলকাতা। সময় বলবে সময়ের কথা। নমস্কার।